জলে গেল ওয়ার্নার ত্রিস্তানদের লড়াই, রিয়ান পরাগের ঝড়ো ইনিংসের জন্য ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। শেষ ওভারে দরকার ছিল 17 রানের, কিন্তু পারল না দিল্লি। ত্রিস্তানের দুরন্ত ইনিংস সত্ত্বেও শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসকে 12 রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। শেষ ওভারে মাত্র 4 রান দিলেন আবেশ খান। এভাবেই পরপর 2 ম্যাচে জিতে গেলেন অশ্বিনরা। আর জোড়া হারের মুখে পড়তে হলো ওয়ার্নারদের। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। শুরুটা মোটেই ভালো হয়নি স্যামসনদের। মুকেশ কুমারের দুরন্ত বল স্ট্যাম্প ছিটকে দেয় যশস্বী জয়সওয়ালের। বেশিক্ষণ টিকেননি সঞ্জু স্যামসন ও জোশ বাটলারও। এই পরিস্থিতিতে খেলা ঘোরান অশ্বিন। তার 3টি বিশাল ছক্কায় খানিক অক্সিজেন পায় দিল্লি। যদিও অশ্বিন নন, এদিন দিল্লি ব্যাটিংয়ের আসল স্থপতি রিয়ান পরাগ। বহু আইপিএল ম্যাচ খেলেও সেই অর্থে মনে রাখার মতো কটা ইনিংস তিনি খেলেছেন মনে করা মুশকিল। কিন্তু আজকের ইনিংসটি অনবদ্য। 45 বলে 84 রানের ইনিংসটি সাজানো 8 ডজন ছক্কা ও 7টি বাউন্ডারিতে। বোলিংয়ে শুরু ভালো করেও হতাশ করলেন মুকেশ কুমার। তবে অক্ষর প্যাটেল ও খলিল আহমেদের মাপা বোলিংয়েই শেষ পর্যন্ত 200 পেরতে পারেনি রাজস্থান। জবাবে মিচেল মার্শের ব্যাটিংয়ে ভর দিয়ে প্রথম থেকেই ভালো রান তুলছিল দিল্লি। কিন্তু তার উইকেট উপড়ে নেন বার্গার। তার মাত্র 2 বল পরেই আউট রিকি ভুই। এই বলটিও ছিল চোখ ধাঁধানো। পন্ত ও ওয়ার্নার, তাদের পার্টনারশিপ যতক্ষণ চলছিল মনেই হচ্ছিল ম্যাচ দিল্লির হাত থেকে যায়নি। কিন্তু অর্ধশতরান থেকে 1 রান দূরে আবেশ খানের বলে ওয়ার্নার ফিরতেই মুখের হাসি চওড়া হয় রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। ওয়ার্নার আউট হতেই খেলার দায়ভার বর্তায় প্রায় একাপন্থের উপরে। কিন্তু তিনি 26 বলে 28 করে আউট হলেন। কিন্তু এখান থেকেই খেলাটা ধরলেন ত্রিস্তান। তার 23 বলে 44 রানের ইনিংসেও শেষরক্ষা হল না দিল্লির।